পাকিস্তান ভারতের রক্তক্ষয়ী সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাশ্মীর সীমান্তের দুপারের মানুষ। বিশ্লেষকরা বলছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে দুদেশের রাজনীতিবিদদের পাল্টাপাল্টি দোষারোপ ও ক্ষমতা প্রয়োগের বলি কাশ্মীরবাসী। সীমান্তে চলমান উত্তেজনা ও গোলাগুলির মধ্যে কাশ্মীর ছাড়ছে নিরীহ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের ৮টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান। সীমান্তলগ্ন পাঞ্জাবেরও ৩টি জেলায় সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য আক্রমণের ভয়ে নিরীহ মানুষ বাড়িঘর ছেড়ে উঠছে পাহাড়ে গিয়ে। সংঘাত বন্ধ করে শান্তির প্রতিষ্ঠায় দুদেশের সরকারের কাছে আহ্বান জানিয়েছে গ্রামবাসী। আমাদের গবাদি পশু ও ঘরবাড়ি সবকিছু শেষ। ভারতের হামলার পর কোনো কিছুই আর বাকি নেই। এই সংঘাত বন্ধ করতে হবে। আমরা শান্তি চাই। আল্লাহর দোহাই আমাদের শান্তি দেন। আমরা সবাই বাঁচতে চাই। আমি গভীর রাতে প্রতিবেশীদের চিৎকার শুনতে পাই, হামলা হচ্ছে, পালাও। এখন দেখুন, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুধু সব ধ্বংস হয়ে যায়নি, অনেকে হতাহত হয়েছে। সবাই নিজেকে বাঁচাতে নিরাপদ জায়গায় পালাচ্ছে। জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার পালতনগর গ্রামের মানুষ চরম আতঙ্কে। এরই মধ্যে গ্রামটি ছেড়ে অনেকে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। কেউ হেঁটে, কেউ বা গাড়িতে চেপে গ্রামটি ছেড়েছে। নিরাপত্তা বাহিনী আমাদের দ্রুত গ্রাম ছাড়ার পরামর্শ দেয়। এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, তাই আমরা পায়ে হেঁটে, গাড়িতে চেপে যেভাবে পেরেছি গ্রাম ছেড়েছি। আমরা কিছুদিন এখানেই অবস্থান করব। আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, তাই ফিরে যাওয়া সম্ভব নয়। যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। যদি গোলাগুলি না হয় তবে দ্রুত ফিরে আসতে পারবো, অন্যথায় আমাদের এখানেই কিছুদিন অবস্থান করতে হবে। যতক্ষণ সরকারের নির্দেশনা পাচ্ছি না ততক্ষণ বাড়ি ফেরার উপায় নেই। ভারতের কাশ্মীর সীমান্তেও একই ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাট, স্টেশন, প্রতিটি জায়গায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে। স্থবির পরিবেশে কোথাও কোথাও নিরাপত্তা কর্মীদের আনাগোনা দেখা গেলেও তাদের মধ্যে শঙ্কার শেষ নেই। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।